দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় মিরকা মাছ খেলে নাকি গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়? আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় মিরকা মাছ খেলে নাকি গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়? বিষয়টা কতটুকু শরীয়ত সম্মত? সম্পূর্ণ কুসংস্কার, ভিত্তিহীন এবং ভুয়া। যত ফতোয়া এদেশে আছে ভুল ফতোয়া, যত বাজে ফতোয়া আছে, ভুল মাসআলা আছে, ফতোয়াবাজি আছে, এটা এদেশে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে প্রয়োগ করা হয়। এক হলো মসজিদের ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া দেখবেন একটু বেশি, দরকারেও বেদরকারেও সত্য ফতোয়া যা থাকে, ভুয়া ফতোয়া আরো বেশি থাকে। আর আরেকটা হলো মহিলারা, মহিলাদের বিরুদ্ধে যে কত ফতোয়া, মিরকা মাছ খেলে গর্ভের সন্তানের নাকি ক্ষতি হইতে পারে। তাইলে যেই বেটার ছেলে, ওই বেটা খেলে ক্ষতি হবে না কেন? পুরুষ খাইতে পারবে কিন্তু মহিলার ব্যাপারে ফতোয়া। এরকম ভুল ফতোয়া, ভিত্তিহীন ফতোয়া অনেকটা আমাদের দেশে আছে। গর্ভাবস্থায় কোনো নারীর জন্য কোনো খাবার নিষিদ্ধ হবে তখন যদি বৈজ্ঞানিকভাবে ডাক্তারি গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়, অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয় যে এই খাবারগুলো গর্ভবতীর জন্য ক্ষতিকর, তাহলে সেটা খাওয়া যাবে না। কিন্তু মিরকা মাছের পর এরকম কোনো কথা নাই, অতএব এগুলো খাওয়াতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সূরা পাঠ করার অনেক ফজিলত আছে, যেমন ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক। এগুলো কি সঠিক? ভাইরা আমার, এর মধ্যে মাগরিবের পরে হোক আর এশার পরে হোক, রাত্রে সূরা মুলক পড়ার ফজিলত আছে। আর সে ফজিলত হলো, রাতে সূরা মুলক পাঠ করলে, নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর আযাব মাফ হবে ইনশাআল্লাহ। এর বাইরে ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি। যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সূরা ইয়াসিনের কে কেন্দ্র করে, সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সহিহ না বরং দাঈফ। আর মাগরিবের পর সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয়, এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়, সেগুলো সনদ দিয়েও অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, তবে বর্ণনা আছে। এরপরে প্রশ্ন হলো, যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? ভাই, কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই। তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে, যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দেয়। যেমন একটা গল্প আছে না, যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর যতদিন